হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। মোটামুটি মেজর সব বোর্ডেই কেমিস্ট্রি এক্সাম হয়ে গেছে। আইএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 23 ফেব্রুয়ারি হয়ে গেছে কেমিস্ট্রি। সিবিএসসি তো 20 ফেব্রুয়ারিতে হয়েছে। তো মোটামুটি বোর্ড এক্সাম হয়ে গেছে। যেই ফার্স্ট অ্যাটেম্পটের রেজাল্টও দিয়ে দিয়েছে অনেকদিন আগে। সেকেন্ড অ্যাটেম্পের এক্সাম মোটামুটি দেখবে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের ভিতরে হয়ে যাবে, কারেক্ট? তো এখন তোমরা সবাই অনেকেই ভাবছো যে কিভাবে যেইতে সেকেন্ড অ্যাটেম্পটে ভালো পার্সেন্টাইল আমরা গেইন করতে পারবো। কারণ দেখো, অনেকে ফার্স্ট অ্যাটেম্প খারাপ হয়ে যায়, প্লাস অনেকে ফার্স্ট অ্যাটেম্পটে বসেও না বিকজ অফ বোর্ডের প্রেশার। এবার দেখো, যদি তোমার 11 বা 12-এ ভালো পড়াশোনা না করে থাকো, কারেক্ট, তো এখন এই অল্প কটা দিনে কিভাবে খুব কম পড়ে তুমি ভালো পার্সেন্টাইল সিকিউর করতে পারো সেটা 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 গাইড করার জন্য আর কি বেসিক্যালি এই ভিডিওটা বানানো। তো প্রথমে দেখো, আমি 99 পার্সেন্টাইলের বেসিসেই দেখেছি তিনটে প্রিভিয়াস ইয়ার, 2024, 2025 আর 2026। দেখো, একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার দেখো, 2026-এ আমি ফার্স্ট শিফটের বেসিসে বানিয়েছি। তোমরা ধরো সেকেন্ড শিফট এখন হয়নি, সেকেন্ড শিফটের জন্যই তো ভিডিওটা বানানো। তো দেখো, 63 মার্কসের 99 পার্সেন্টাইল, মোটামুটি দেখো এনটি না দিন দিন কেমিস্ট্রির কোশ্চেন লেভেলটা না অনেকটা হাই করছে। এটা থেকে এটা আরামসে বোঝা যায়, কারেক্ট? তো দেখো, ফালতু ইধার উধার পড়ে কোনো কিছু হবে না। ঠিকঠাক সিলেবাস ওয়াইজ ঠিকঠাক ইম্পর্টেন্ট টপিক পড়েই তোমরা মোটামুটি 65+ যদি পেয়ে যাও, তো আশা করি অ্যারাউন্ড 99 পার্সেন্টের কাছাকাছি মার্কস পেয়ে যাবে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে এনসিআরটি তো পড়ে উচিত। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলি, ভালো করে শোনো এই জায়গাটা, যারা এই অব্দি ভিডিওটা দেখেছো। তোমার 2026-এর শিফট অনের কেমিস্ট্রি কোশ্চেন পেপার যেমন হয়েছে, সেম অ্যাজ ইট ইজ, সেম টপিকের ওপরেই, সেম ডিফিকাল্টির ওপরেই তোমার হবে সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। তার মানে আমি কিছু চ্যাপ্টার্সের নাম বলবো, সেই চ্যাপ্টার্সের তুমি ইম্পর্টেন্ট কিছু টপিকও বলে দেবো, কারেক্ট? সেই টপিক ওয়াইজ তুমি যদি পড়াশোনা করো তো ভালো মার্কস পেতে পারো। তো আমি কিছু চ্যাপ্টার্সের নাম আমি তোমাদের বলবো, যেটা যেটা থেকে যেই মেইনস শিফট অনে 2026-এ বেশি দেখবে ওয়েটেজের কোশ্চেন দেখা গিয়েছে, কারেক্ট? সেই চ্যাপ্টারগুলো তোমরা পড়বে। তো প্রথম আমি যে চ্যাপ্টারের নামটা বলবো, তোমরা সবাই শুনে অবাক হয়ে যাবে। দেখো, এটা সবাই জানে যে না জিওসি, ঠিক আছে, জিওসি পড়তে হয়, বাট এবছর আমি 2026-এর শিফট অনের কোশ্চেন পেপার, মানে ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার দেখে সবচেয়ে একটা জিনিসটা অবাকই হয়েছে। মানে অ্যামাইন্স যে চ্যাপ্টার যেটা আছে, অনেক বই দেবে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কেমিস্ট্রি থাকে লেখা। তো অ্যামাইন্স যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা না আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে শিফট টুর জন্য। তুমি যদি বলো বেসিক্যালি স্যার কেন অ্যামাইন্স চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট বলে আপনার মনে হচ্ছে, কারণ অ্যামাইন্স যে চ্যাপ্টার, এই অ্যামাইন্স চ্যাপ্টার থেকে মোটামুটি সব শিফটেই কোশ্চেন দেখা গেছে। প্রায় 7 থেকে 8টার মতো অ্যাপ্রক্স কোশ্চেন তোমার দেখা গিয়েছে অ্যামাইন্স চ্যাপ্টার থেকে। তো আমি অর্গানিকে জিওসি চাইতেও না এই চ্যাপ্টারটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো, কারেক্ট? তারপরে দেখো, জিওসি আমি পরে আসছি জিওসিতে, তারপর আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কথা বলবো। কোঅর্ডিনেশন কম্পাউন্ড তোমরা জানো কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারেক্ট? তো ইনঅর্গানিকে যদি 11-12-এর সবচেয়ে বেশি ব্লক কেমিস্ট্রি থেকে এখন কোশ্চেন বেশি দেয় না, তোমরাও জানো। ইনঅর্গানিকের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি কোনো কিছু বলো, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটিস এর কোশ্চেন আছে, কারেক্ট? তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কথা যদি বলি আমি, তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে এরকম 7-8টার মতো কোশ্চেন দেখা গিয়েছে শিফট অনেক, তোমার শিফট অন। আচ্ছা, তারপর যদি যাই আমি, তারপর জিওসি ছাড়া তো আর চলবেই না, কারণ দেখো জিওসি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া উচিত। সব স্যাররা তোমাদের এটাই বলবেন যে জিওসি পড়ো। আমিও জানি জিওসির আইসোমেরিজম, তোমার হাইপার কনজুগেশন, অ্যাসিডিটি, বেসিডিটি, এইসব টপিক, ইভেন পিউরিফিকেশন থেকে অনেক কোশ্চেন দেখা গিয়েছে, কারেক্ট? তো এইসব টপিক অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এগুলো তো জানো হিউজ টাইম লাগে তোমার জিওসি একদম রপ্ত করতে গেলে। বাট সেই টাইমে তুমি যদি অ্যামাইন্সের কথা আবারও বলি আমি, ওই ডায়াজোনিয়াম সল্টের টেবিল থেকেই দেবে কনভার্টিং যে তোমার যে কনভার্সন যেগুলো হয় ডায়াজোনিয়াম সল্ট প্রিপেয়ার করার পরে, ওখান থেকে মোটামুটি সব ওই ফ্লো চার্ট দিয়ে যে কোশ্চেন হয় মোটামুটি সব শিফটে এসে অ্যামাইন্স, কারেক্ট? তো জিওসিটা টাইম টেকিং, জিওসি অফকোর্স ইম্পর্টেন্ট। তুমি জিওসি পড়তে যদি তোমার 4 আওয়ার্স টাইম লাগবে টোটাল, আমি বলি জিওসি 4 আওয়ার্সে কোনোদিন হয় না। তো সেম প্রিপারেশন জিওসি লেভেলে যেতে গেলে অ্যামাইন্স চ্যাপ্টারটা 1 আওয়ার পড়লেই চলে যায়। তো দেখো, আমি শুধু ইম্পর্টেন্ট চ্যাপ্টারই বলবো না, আমি সেই সেই চ্যাপ্টারগুলো দেখেছি যেটাতে তোমার কম টাইমে তুমি বেশি মার্কস পেতে পারো। তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, বাট তোমার কাছে অনেক, মানে চ্যাপ্টারটা অনেক লেন্দি না, ছোট চ্যাপ্টার, কারেক্ট? সেই হিসেবে অ্যামাইন্স কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমার কাছে নাম্বার 1, নাম্বার 2, আর থার্ডে আসে জিওসি। এই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি তোমার 7-8টা কোশ্চেন এসে জিওসি ছাড়া তোমরাও জানো জিওসি থেকে কোশ্চেন ছাড়া কোনো রকম পেপার বানাবেই না। জিওসি থেকে তোমার 8 থেকে 10টার মতো কোশ্চেন এসে, সরি আমি ভুল লিখে ফেলেছি, জিওসি থেকে প্রায় 8টার বেশি কোশ্চেন হবে, কারেক্ট?
7-8টা না, কারণ 8+ বা 8টা থেকে 9টার মধ্যে কোশ্চেন দেখা গিয়েছে প্রত্যেকটা, মানে তোমার প্রত্যেকটা শিফটে যেহেতু এসছে আর কি। ওকে, আচ্ছা। তারপরে যদি বলি, এরপরে দেখবে আমি ফিজিক্যালে কিছু চ্যাপ্টার চলে যাই, যেমন তোমাদের সবাই ফিজিক্যালে স্ট্রাকচার অফ অ্যাটম করা থাকে ভালো করে। স্ট্রাকচার অফ অ্যাটম থেকে দেখবে বোরস অ্যাটমিক মডেল, বা তো বোর্ডের যে অ্যাটমিক মডেল যে পস্টুলেট যেটা আছে, তারপর যে অ্যাপ্লিকেশন, এনার্জি ডায়াগ্রাম, রেডিয়াস, এসব ভেলোসিটি, এসব জায়গা থেকে অনেক কোশ্চেন দিয়েছে। প্লাস নম্বর তোমার কোয়ান্টাম নাম্বার, এসব জায়গা থেকেই অনেক কোশ্চেন এসছে। তো আমি পরপরই তাড়াতাড়ি করে টপিকগুলো মানে চ্যাপ্টারগুলো বলেই যাই। তো এরপর তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটম করে বেটার হবে। তারপর কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেমিক্যাল বন্ডিং এর জন্য ভিএসিপি আর থিওরি আছে, তোমার এমওটি আছে, ফাজানসুল, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে কেমিক্যাল বন্ডিং থেকে। তো কেমিক্যাল বন্ডিং আর অ্যাটমিক স্ট্রাকচারে যদি কথা বলি, আমি প্রায় 6টার বেশি কোশ্চেন দেখা গিয়েছে তোমার শিফটনের এক্সামগুলোতে বা কোশ্চেন সেটগুলোতে। ওকে, তারপরে যদি আমি কেমিক্যাল বন্ডিং এর পরে আসি, তাহলে আমি কেমিক্যাল বন্ডিং এর পরে কেমিক্যাল কাইনেটিক্স এর কথাই বলবো। কারণ কেমিক্যাল কাইনেটিক্সে দেবে অ্যাক্টিভেশন এনার্জি রিলেটেড, মানে বেসিক্যালি আরহেনিয়াস ইকুয়েশন। যারা রিসেন্ট বোর্ড দিয়ে উঠলে দেখবে আরহেনিয়াস ইকুয়েশন থেকে অনেক বোর্ডসে কোশ্চেনও দিয়েছে, কারেক্ট? তো দেখবে তোমার কেমিক্যাল কাইনেটিক্স থেকেও তোমার অনেক কোশ্চেন চলে এসছে এবছর। ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক্সে অনেক বলতে মোটামুটি 5টা বেশি কোশ্চেন এসছে, কারেক্ট? তো দেখবে তোমার এরপরে সলিউশন চ্যাপ্টারটাতে যাবো আমি। সলিউশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারটাতে অনেক টাইম তোমরা অনেকে স্পেন্ড করো, বিকজ দেখবে 11 অনেক ফাঁকির পড়ে না, 12 যখন পড়াশোনা শুরু করে সবাই, তো ফার্স্ট চ্যাপ্টারগুলো অনেক ভালো করেই পড়ে। তো সলিউশন থেকে 4 থেকে 5টার মতো কোশ্চেন এসছে। তারপর দেখবে কেমিক্যাল কাইনেটিক্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, জানো। কেমিক্যাল কাইনেটিক্স থেকে নাস্ট ইকুয়েশন, বিশেষ করে কন্ডাক্টিভিটি, ফ্যারাডেস ল থেকে অনেক কোশ্চেন দেখা গিয়েছে। সরি, ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টার যেটা আছে, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স দুবার কেন হবে, কারেক্ট? তো ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টার তোমাদের আছে, ওকে, ইলেকট্রোকেমিস্ট্রি, ওখান থেকে মোটামুটি পড়ে নিলে বেটার হবে তোমার। আবারও বলি, কন্ডাক্টেন্স, ফ্যারাডেস ল, নাস্ট ইকুয়েশন, এগুলো পড়লে বেটার হবে। ওকে, তো দেখো এগুলো মোটামুটি ফিজিক্যালের চ্যাপ্টার। ক্লাস 12 ফার্স্টের দিকে এই চ্যাপ্টারগুলো থাকে। এই চ্যাপ্টারগুলো মোটামুটি সবাই থেকে কম বেশি ভালো প্রিপারেশন থাকে। আর এই চ্যাপ্টারগুলো থেকে যেই মেন্সের শিফট 1-এর যে পেপারগুলো হয়েছে, সেখানে 5টার কাছাকাছি কোশ্চেন এসে গেছে। ওকে, তারপর দেখো ইনঅর্গানিক ক্লাস 12 আর একটা চ্যাপ্টার আছে ডিএনএ ব্লক। এরপরে আমার মনে হয় ডিএনএ ব্লক পুরো এনসিইআরটি বেসড করা উচিত। ডিএনএ ব্লক, এরপরে পুরো ডিএনএ ব্লক এনসিইআরটি বেসডই পড়া উচিত, কারণ ডিএনএ ব্লক পুরো এনসিইআরটি থেকে আছে। বিশেষ করে এবছরের শিফট যে কোশ্চেনগুলো দেখা গিয়েছে তোমার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো প্রিপারেশন থেকে ওই মাঝখান থেকে এনসিইআরটি বেসড রিয়াকশন যেগুলো হয় সেগুলোই মোটামুটি দিয়েছে। অফকোর্স তোমরা দেখো এবছর যেই মেন্সের কথা যদি বলি, 90%-এর বেশি কোশ্চেন এনসিইআরটি বেসডই হয়েছে। এসব নিয়ে আমি পরে চ্যাপ্টার ডিসকাস করবো। কারণ আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক বলতে থাকি তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো ডিএনএ ব্লকের পরে যদি আমি আসি, অ্যাকচুয়ালি আসল যে চ্যাপ্টার সেটার কথা বলিনি, মোল কনসেপ্ট অনেকে বলে, বা এটাও বলে বেসিক কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপাল অফ কেমিস্ট্রি। ঠিক আছে, মোল কনসেপ্টের যে ম্যাথগুলো, লিমিটিং রিয়েজেন্টের ম্যাথ, এগুলো প্রচুর লাগে। হ্যাঁ, ঠিক আছে, তো মোল কনসেপ্টে আমি লিখে দিলাম এটাকে বেসিক প্রিন্সিপালস এর জায়গায়। ওকে, তারপর থার্মোটা পড়ে নেবে। থার্মোডাইনামিক্স থেকে কিছু কিছু কোশ্চেন মিলেছে আর কি। হ্যাঁ, থার্মোডাইনামিক্স থেকে দেখবে আগে একটু মানে কিছুদিন তোমার দেখবে থিওরিটিক্যাল বেসিস কোশ্চেন দিয়েছিল, বাট ডাইরেক্ট নিউমেরিক্যাল দিয়েছে থার্মোডাইনামিক্স থেকেই। ওকে, তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স এর পরে ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম তোমরা যেমন ফিজিক্যালের আয়নিক ইকুইলিব্রিয়াম হয়, ওই তোমার ওই সেম জিনিস, লে চ্যাথিলিয়ার প্রিন্সিপাল যেমন থাকে, পিএইচ ক্যালকুলেশন, বাফার সলিউশন, সলিডিটি প্রোডাক্ট, অনেক টাইপসের সলিডিটি প্রোডাক্ট থেকে কোশ্চেন দেখা গিয়েছে। তো এগুলো থেকে মোটামুটি 3-4টে করে কোশ্চেন দিয়েছে। তারপরে আমি যদি যেটা যাবো, দেখো অর্গানিকের একটা চ্যাপ্টার মিস করে গেছি, তোমরা হয়তো বলবে, সে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকে ইজি কোশ্চেন হয়। হাইড্রোকার্বন থেকে 3 থেকে 4টে কোশ্চেন দেখা গিয়েছে। তো হাইড্রোকার্বনের পরে তোমরা হ্যালো অ্যালকেনস হ্যালোজেনস থেকেও পড়তে পারো। হ্যালো অ্যালকেনস হ্যালোজেনস দেখবে তোমার SN1 SN2 যে রিয়াকশন গুলো হয়, মেকানিজম যেটা হয় আর কি, বেসিক্যালি ট্রেন্ডস, প্রপার্টিস, ওগুলো ভালো করে পড়া উচিত। তারপর তোমার হচ্ছে এরপরে তুমি অ্যালকোহল ফেনল, ও এখান থেকে মোটামুটি হ্যালো অ্যালকেন, অ্যালকোহল ফেনল, হাইড্রোকার্বন 2 থেকে 3টে কোশ্চেন দেখা গিয়েছে। আচ্ছা, একটা ফেনল। আর তোমার পিরিয়ডিক টেবিলের কথা যদি বলি, পিরিয়ডিক টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। পিরিয়ডিক টেবিল আমি তো স্কিপ করেই গেছি, পিরিয়ডিক টেবিল অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, বাট পিরিয়ডিক টেবিল যদি বলো না, ওই কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যে ইম্পর্টেন্ট। এখান থেকেও 4টে 5টা কোশ্চেন আর কি বেসিক্যালি আসে। এরপরে অ্যালডিহাইড কেটোন থাকে, অ্যালডিহাইড কেটোনের রিয়েজেন্ট গুলো, নেম রিয়াকশনস, ঠিক আছে, কিছু লজিক্যাল কোশ্চেন অ্যাসারশন রিজনিং এ দেখা গিয়েছে। আর সবচেয়ে
মজার বিষয় যেটা এবছর আমি সবচেয়ে বেশি মানে সারপ্রাইজ হয়েছি বায়োমলিকুলস থেকে। বায়োমলিকুলস থেকে এত কোশ্চেন্স যেই মেন্সের সেটগুলোতে না খুবই কম দেখা যায়, বাট এবছর বায়োমলিকুলস থেকে প্রচুর প্রচুর কোশ্চেন দিয়ে দিয়েছে। এরপরে তোমরা, আমি আর লিখছি না, এরপরে দুটো চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের কথা বলছি, বুঝতে পারছো, পি ব্লক আছে, কারেক্ট? হ্যাঁ ঠিক আছে, আমি লিখে দিই। পি ব্লকটা পড়ে নিও। পি ব্লক থেকে দেখো আগের যেই মেন্সে অনেক কোশ্চেন আসতো, এবছর দুটো বা তিনটে সেটে জাস্ট পি ব্লক থেকে কিছু কোশ্চেন দেখা গিয়েছে। তো মোটামুটি এই চ্যাপ্টারগুলো হাই ওয়েটেড চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো থেকে কত কোশ্চেন এসছে শিফটনে সেটা আমি তোমাদের বললাম। এই চ্যাপ্টারে কি কি টপিকস পড়বে, কি কি টপিকস পড়লে কোশ্চেন দেবে, সেই টপিকগুলো আমি ডিটেলে আলাদাভাবে ভিডিওতে বলে দেবো। প্লাস সেই টপিকগুলো না, যে কি ট্রিক্সে তুমি কোশ্চেন সলভ করতে পারবে, প্লাস তোমার কি কি টপিক থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আমি ডিটেলিং এ ভিডিও বানিয়ে দেবো। বাট দেখো, আমি সবশেষে একটা কথাই বলবো, মানে তুমি যদি মোটামুটি 1 মান্থের মধ্যে যে টাইম আছে, এই 1 মান্থের টাইমে কেমিস্ট্রিতে যদি তুমি মোটামুটি রোজ যদি তুমি 2 আওয়ার্স বা 3 আওয়ার্সের মতো পড়ো, ঠিক আছে, আমি কোশ্চেন প্র্যাকটিস করার কথা বলছি, বা তুমি ধরো 4 আওয়ার্সই পড়লে, কারণ তোমার দেখো 12-14 ঘন্টা তো অ্যাটলিস্ট পড়া উচিত। তুমি 4 আওয়ার্সের মতো পড়ো, ঠিক আছে, তা দেখবে মোটামুটি 120 আওয়ার্স আছে, নিজে পড়ার কথা বলছি আমি। আর এছাড়া দেখবে 1-2 ঘন্টা এখান থেকে ওখান থেকে কন্টেন্ট দেখবে, আশা করি এই ভিডিওটাও দেখছো। তো মোটামুটি 4 আওয়ার্স মানে 120 আওয়ার্সই থাকবে তোমার কাছে এফেক্টিভলি পড়াশুনো করার। বাট তুমি যদি ঠিক ঠিক করে পড়াশোনা করো, ট্রাস্ট মি, আমি প্রচুর, আমার এক্সপিরিয়েন্স আছে, অনেক স্টুডেন্ট না তোমার 40 পার্সেন্টাইল থেকে না 95 পার্সেন্টাইলের বেশি পেয়েছে। তো কি কি পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দেবো, কি কি কমন আসবে সেটা আমি গ্যারান্টির সমেত বলে দেবো। তুমি ভিডিওগুলো লিখে দিও, তোমার কোশ্চেন হওয়ার পরে তুমি ভিডিওর সাথে মিলিয়ে দেবো যে এই টপিকের বাইরে কোশ্চেন এসছে কিনা, টপিক বলে দেবো। প্লাস আমি কিছু ইম্পর্টেন্ট ট্রিক্সও বলে দেবো, যার মাধ্যমে তুমি ইউজুয়ালি খুব সহজে কোশ্চেন আর কি সলভ করতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমার কাছে যে তুমি কেমিস্ট্রির জন্য ম্যাক্সিমাম ধরো 120 আওয়ার থেকে যে 150 আওয়ার্সের যে টোটাল তুমি যে স্প্যানে টাইমটা দেবে, ঠিক আছে, তুমি দেখো ফালতু টাইম দিও না, কারণ দেখো সব জায়গা থেকে কোশ্চেন আছে না, সব চ্যাপ্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট না, আমি সবই বলে দেবো। বাট প্লিজ 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 স্টাডি তোমাকে করতে হবে। তুমি যে স্যারের কাছে পড়ো না কেন, যে বই করো না কেন, ঠিক আছে, যেই অনশটই দেখো না কেন, দিন শেষে না পড়াশোনাটা না তোমাকেই করতে হবে। তো তুমি যদি পড়তে রাজি হও, ঠিক আছে, আমাকে কমেন্টে জানিও। আর আমি খুব শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ ডিটেলিং এ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, বাট বেশি আমি ডিটেলিং করবো না, কারণ তোমার কাছে 150 আওয়ার্স আছে। খুব যদি কেউ পড়তে চাও না, 200 আওয়ার্স হয়তো পড়তে পারবে কেমিস্ট্রির জন্য, বিফোর যেই, কারেক্ট? তো যতই তুমি পড়াকু হও না কেন, যতই তুমি পড়াকু হও, যাই হও না কেন, ঠিক আছে, দিন শেষে তোমার ইম্পর্টেন্ট টপিকও দরকার, প্লাস মেহনত তো খুব দরকার, ক্যালকুলেটেড মেহনত, ঠিক আছে? তুমি ধরো পড়তে ভালো লাগছে, তোমার ধরো সারা বছর পড়ে অনেকে যেমন হয়, ঠিক আছে, পড়তে ভালো লাগছে, ধরো তোমার 12-এ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, কারণ দেখো বোর্ড এক্সাম সবাই মোটামুটি ভালো করেই দেয়, তো না ভালো লাগছে ধরো সলভ করতে কোনো একটা চ্যাপ্টার, ধরো ইলেকট্রোকেমিস্ট্রি, হ্যাঁ, এটা সলভ করে গেলো 4 দিন ধরে, কেমিক্যাল কাইনেটিক্স সলভ করে গেলো ধরো 5 দিন বা 10 দিন ধরে, এগুলো তো করে কোনো লাভ নেই না, ভ্যালুলেস, কারেক্ট? তো তোমাকে স্ট্র্যাটেজির সাথে পড়তে হবে, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে ঠিকঠাক করে, তাহলে দেখবে মোটামুটি ক্যালকুলেটিভ ওয়েতে, যদি এস্টিমেটেড ওয়েতে যদি তুমি হার্ড ওয়ার্ক করো, তো একটা ভালো রেজাল্ট করা পসিবল। আর ট্রাস্ট মি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কথা বলবো, এখানে যে দেবো তোমার যে 18 চ্যাপ্টার আছে, 18 চ্যাপ্টার না পড়লে হবে, মোটামুটি যদি তুমি 15টার মতো চ্যাপ্টার পড়ো ঠিকঠাক করে, তো 90 পার্সেন্টের বেশি আরামসে পেয়ে যাবে। আর প্রত্যেকটা 15, যদি চ্যাপ্টারের কথা বলি, তো 15 ইন্টু তুমি 6 মানে 90, বা তোমার দেবে 100-এর মতো টপিক আছে, হ্যাঁ। সব টপিক হয়তো আমি কভার করতে পারবো না, কিছু কিছু টপিক থেকে আমি তোমাদের বলে দেবো কিভাবে ট্রিক্সের সাহায্যে মনে রাখতে হবে। এই 90-100 টপিক্স পড়তে হবে তোমার, মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি টপিক শিখতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, যার মাধ্যমে তুমি ভালো রেজাল্ট করতে পারো। এনিওয়ে, ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি তোমাদের কাছে তো টাইমও নেই, বাট আমি একটা কথা বারবারই বলবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে 2 বছর বা 3 বছর। আর যেই ওয়ানের 2026 এর শিফট ওয়ানে যেমন যেমন কোশ্চেন এসছে, তেমন তেমন কোশ্চেনই আসবে, একটু তোমরা জানো একটু কোশ্চেন হালকা একটু ঘুরিয়ে দেবে, বাট এক্সাক্ট চ্যাপ্টার ওয়েটে সেম থাকবে, কোশ্চেনের টাইপ সেম থাকবে, ওকে? তো আশা করি, চলো দেখা যাক 1 বছর তোমরা কত মেহনত করতে পারো, আমি তত কত তোমাদের এফোর্ট দিতে পারি, ঠিক আছে, কত সাপোর্ট করতে পারি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, ওকে? আর পড়াশোনা করো, পড়াশোনা তো তোমাকেই করতে হবে, জোরদার পড়াশোনা শুরু করে দাও।